হরিনাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে হরিনাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে মন। হরিনাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে মন। হরিনাম কৃষ্ণ নাম নামে মধুময়, নামে আছে মুক্তি, নামে পাপ ক্ষয়। এই হরি নাম কৃষ্ণ নাম নামে মধুময়, নামে আছে মুক্তি, নামে পাপ ক্ষয়। হরি নাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌরনীতাই না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌরনীতে না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌরনীতাই না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই মহানাম, গৌরনীতে না মানিল এই ধরাধাম। হরি নাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে মন। হরি নাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে মন। আজানু লম্বিত ভুজা, কনকায়ই অবদাত, সংকীর্তনই কপিতর, কমলায়ই তাক্ষ। হরি নাম গাও রে মন, কৃষ্ণ নাম গাও রে মন। বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন, বন্দে জগত প্রিয় কর করুণা অবতার। নমো খণ্ডমণ্ডলাকার, ব্যাপ্তম যেন চরাচরম, তৎপ্রদং দর্শিতং যেন, তস্মৈ শ্রী
গুরবে নমঃ। হরি নাম গৌরী কৃষ্ণ নাম গৌরী হরি নাম গৌরে কৃষ্ণ নাম গৌরে নম ব্রহ্মণ্য দেবা গোব্রহ্মণ্য হিতায় চ जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः नमो साद्वैतं सावधूतं परिजन सहितं वन्दे श्रीकृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादानु सहगण ललितां श्री विशाखान्वितांश्च नमो वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्तावत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः संक्षेपे सबार पदे मोरा आज वंदना आज करी যে যাহার গুরু পদে মতি রেখে সবাই মিলে একবার বলুন হরি 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 জয় জয় শ্রী হরিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল 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 হরি হরি अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं जानकी वल्लभ रामनारायणं जानकी वल्लभ अच्युतं केशवं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभ रामनारायणं जानकी वल्लभ अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभ रामनारायणं जानकी वल्लभ अच्युतं केशवं नाम दामोदरम् अच्युतं केशवं नाम दामोदरम् नमो नारायणं जानकी वल्लभ नमो नारायणं केशके वल्लभ कन कहता है भगवान आते नहीं कन कहता है भगवान आते नहीं मेरा हृदय में सुलाता नहीं मेरा हृदय में सुलाता
नहीं অচ্যুতম কেশব कृष्ण दामोदरम অচ্যুতম কেশব कृष्ण दामोदरम राम नारायण বল্লভ राम नारायणम जानकी वल्लभ राम नारायणम জানবে বল্লভ राम नारायण जानकी वल्लभ जय गौरांग नित्यानंद कर हरि सदा कीर्तन जय गौरांग नित्यानंद कर हरि सदा कीर्तन জয় গৌরাঙ্গ নিত্যানন্দ হর হরি সদাই কীর্তন জয় গৌরাঙ্গ জয় দ্বৈত চন্দ্র জয় জয় অদ্বৈত চন্দ্র জয় জয় অদ্বৈত চন্দ্র জয় জয় অদ্বৈত চন্দ্র জয় ভকত মন গোরা রঞ্জন জয় গৌরাঙ্গ নিত্যানন্দ কর হরি সদাই কীর্তন জয় গৌরাঙ্গ জয় জয় শ্রী সচির দুলাল জীবের লাগিয়া হয়েছেন কাঙ্গাল জয় জয় শ্রী সচির দুলাল জীবের লাগিয়া হয়েছেন কাঙ্গাল জয় জয় শ্রী সচির দুলাল জীবের লাগিয়া হয়েছেন কাঙ্গাল জয় জয় শ্রী সচির দুলাল জীবের লাগিয়া হয়েছেন কাঙ্গাল নগরে নগরে ঘুরিয়া বেড়া নগরে নগরে ঘুরিয়া বেড়াও নগরে নগরে ঘুরিয়া বেড়া নগরে নগরে ঘুরিয়া বেড়াও গাহি তব নাম কীর্তন জয় গৌরাঙ্গ নিত্যানন্দ কর হরি সদাই কীর্তন জয় গৌরাঙ্গ তুমি না থাকো বৈকুণ্ঠে শান্তি নিকেতনে না থাকো গোপীদের হৃদয় পদ্মাসনে না থাকো বৈকুণ্ঠে শান্তি নিকেতনে না থাকো গোপীদের হৃদয় পদাসনে তুমি না থাকো বৈকুণ্ঠে শান্তি নিকেতনে না থাকো গোপীদের হৃদয় পদ্মাসনে না থাকো বৈকুণ্ঠে শান্তি নিকেতনে না থাকো গোপীদের হৃদয় পদাসনে আজ একবার এসো প্রভু মম নিজ গুণে একবারে প্রভু মম নিজ গুণে আয় একবার এসো প্রভু মম নিজ গুণে বারে প্রভু মম নিজ গুণে কর হরি
তব কীর্তন জয় গৌরাঙ্গ নিত্যানন্দ হর হরি সদাই কীর্তন জয় গৌরাঙ্গ জয় অদ্বৈত চন্দ্র জয় জয় দ্বৈত চন্দ্র জয় ভকত মন গোরা রঞ্জন ভগত মন গোরা রঞ্জন জয় গৌরাঙ্গ নিত্যানন্দ কর হরি সদা কীর্তন জয় গৌরাঙ্গ নিত্যানন্দ ঘোর ঘোরে সদা কীর্তন হে জয় গৌরাঙ্গ। সমাগত সকল গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, কৃষ্ণ তত্ত্ব গৌর তত্ত্ব অমৃত সুধা সেবনকারী সকল গৌর ভক্ত মণ্ডলী, সঙ্গে ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিত এবং শক্তিরূপিণী রাধারানীর অংশ থেকে সৃষ্টি সকল জননীগণার শ্রী চরণ কমলে জানাই সুদূর সবং খড়িকা থেকে আগত শ্রী শ্রী গৌর গোপাল কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার রাতুল চরণ কমলে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। শত কোটি প্রণাম জানা সবাকা জয় রাধে রাধে রাধে। তো বাবা, আজকে আমরা এই হরিবাসরে উপনীত হয়েছি প্রত্যেককেই হরিনাম শ্রবণ করব বলে, হরিনাম শ্রবণ করব বলে, কৃষ্ণনাম শ্রবণ করব বলে। কিন্তু এই কীর্তন আসরে বসে, হরিনামের আসরে এসে অকথায় ককথায় কান নিবেশ করলে আমাদের বড় ক্ষতি হয়। গতকালও বলেছিলাম, আবার আজকেও বলছি। ক্ষতিটা কি না, এক্ষুনি আমরা একটা পদ আস্বাদন করলাম, যে পদের মাধ্যমে বলা হলো তুমি না থাকো গোলকে, না থাকো বৈকুণ্ঠে, না থাকো শান্তি নিকেতন। ভগবান কোথায়? ভগবান কোথায়? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে জাগ্রত হয় যে ভগবান কোথায়। তাহলে আমাদের যেমন প্রত্যেকের মনের মধ্যে সংশয় যে ভগবান কোথায়, ভগবান কোথায়, এই প্রশ্নটাও জাগলো একজনের মনে। সে হচ্ছেন দেবঋষি নারদ। দেবঋষি নারদের মনে প্রশ্ন জাগলো যে ভগবান কোথায়। তাই ছুটতে 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 ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো দয়াময়, আমায় কৃপা পূর্বক বলুন দয়াময়, আপনি কোথায় থাকেন? ভগবান বলছে, নারদ আমি কোথায় থাকি? বলে, হ্যাঁ প্রভু। জানো নারদ, প্রত্যেক জীব সকলেই জানে যে আমি কোথায় থাকি, কোথায় ভালোবাসি, কোন জায়গা। জানো নারদ, আমি কোথায় থাকি? কোথায় প্রভু? শোনো নারদ, আমি কোথায় থাকি? কোথায়? বলে, আমায় যেথায় খুঁজবে সেথায় পাবে, যেথায় খুঁজবে সেথায় পাবে, আমায় যেথায় খুঁজবে সেথায় পাবে, আমায় যেথায় খুঁজবে সেথায় পাবে। আজ বলি নারদ
তোমার শোনে যেথায় খুঁজবে সেথায় পাবে। বলি নারদ তোমার কাছে যেথায় খুঁজবে সেথায় পাবে। শোনো নারদ, আমাকে যে যেখানে খোঁজে আমি সেখানেই দর্শন দিই। কিন্তু প্রভু গো, ওটা তো আমরা সকলেই জানি, আপনাকে যে যেখানে খুঁজবে সেখানেই পাবে। কিন্তু দয়াময়, আপনি কোন জায়গা বেশি ভালোবাসেন? তখনই ভগবান নিজ মুখে নারদকে বললেন, শোনো নারদ, আমি কোন জায়গাটা বেশি ভালোবাসি। কোন জায়গা? নাহং তিষ্ঠামি গোলক বৈকুণ্ঠ যোগী নাং হৃদয় নচ হৃদয় মত ভক্ত যত্রং গায়ন্তি তত্রং তিষ্ঠামি হে নারদ। হে না সংস্কৃত শ্লোক বাবা। এই সংস্কৃতে বলা হলো নাহং তিষ্ঠামি গোলক বৈকুণ্ঠ। কি বুঝলাম? বুঝতে পারলাম না। তাহলে সংস্কৃতটা একটু বাংলায় রূপান্তরিত করতে হবে। নাহং মানে না, তিষ্ঠামি গোলক বৈকুণ্ঠ, আমি গোলক ভালোবাসি না, বৈকুণ্ঠ ভালোবাসি না। বাসি না যোগী নাং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয় ভালোবাসি না। ভালোবাসি না। তাহলে কোন জায়গা ভালোবাসেন প্রভু? মত ভক্ত যত্রং গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার কীর্তন গায়, আমি তৎক্ষণাৎ সেই স্থানে ভক্তের হৃদয় মন্দিরে বসে আমি আমার নিজের কীর্তন নিজেই আস্বাদন করি। তার মানে ভক্তের হৃদয় মন্দিরে বসে ভগবান তার নিজের কীর্তন শ্রবণ করবেন বললেন। আর এই ভক্ত আসরে বসে, কীর্তন আসরে বসে যদি কেউ কথা বলে, ভগবানকে আর শুনতে পাবে গো? পাবে না। তাই কীর্তন আসরে বসে আনমনা না হয়ে, কথাবার্তা না বলে, আমাদের এক মনে, এক ধ্যানে, এক জ্ঞানে ভগবানের নাম শ্রবণ করতে হবে। আসুন, আজকে কালে বিলম্ব আর করব না, কারণ কলিপাবন গৌর সুন্দর আমার সারানিশি কীর্তন করলেন। সারানিশি কীর্তন করে আজ অলসে অবশ হয়ে মহাপ্রভু আমার শয়ন শয্যা মাঝে রয়েছে। এদিকে ভক্তরা মনে মনে ভাবলেন যে মহাপ্রভুকে জাগিয়ে নয়ে সুরধ্বনি গঙ্গায় স্নান আদি কর্ম সমাপন করতে হবে। এই কথা মনে সংকল্প করে ভক্তরা ছুটে চললেন মহাপ্রভুকে জাগানোর জন্য। আর ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু কাছে গিয়ে যখন মহাপ্রভুর রূপটা দর্শন করলো, মহাপ্রভু আমার পালঙ্কের মধ্যে এমন শয়নে রয়েছেন, ওই মহাপ্রভুর সঙ্গে পালঙ্কের রূপটা এমন ভাবে মিলে মিশে একাকার হয়ে গেছে। ওই রূপ দর্শন করে ভক্তরা সকলেই চমকে উঠলেন। তাদের মধ্যে একজন পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর রূপের বর্ণনা দিচ্ছেন পদের মাধ্যম দিয়ে। পদে কলম দিলেন। কি কলম দিলেন? সুতি আছেন গোরাচান শয়ন মন্দিরে, সুতি আছেন গোরাচান শয়ন মন্দিরে, সুতি আছে গোরাচান শয়ন মন্দিরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আজি অলস অবসয়ঙ্গ গোরা নটরায়, অলস অবসি অঙ্গ
পুরানো তুরা আমি কি কহব অঙ্গ শোভা কহনে না যায় কি কহিব তো গোরা কহ নাহি যা ওই মেঘের বিজুলি কিবা সামিয়া যতনে মেঘের বিচুলি কিবা ছাড়িয়া যতনে আজ কতই সুধা দিয়া বিধি কইল নিরমানে কত কিয়া বিধি কইল নিরমনে আজ বিচিত্র পালঙ্কয়ার বিচিত্র বালিশে বিচিত্র পালঙ্কয়ার বিচিত্র বালিশে আমার বাসুদেব ঘোষ হেরে মনের হরিষে বাসুদেব ঘোষ বলে মনর বইছে বলে যাই রে রূপের বালাই যাই রে যাই রে রূপে পালাই যাই রে বলে যাই রে রূপের বালাই যাই রে যাই রে রূপে পালাই যাই রে আমার মহাপ্রভু রূপের মহিমা যাই রে রূপের বালাই যাই রে মহাপ্রভুর মহিমা ওই চন্দ্র বুঝি উদয় হলো যাই রে মহাপ্রভু রূপ মহিমা চন্দ্র রূপে আজ মহাপ্রভু রূপ মহিমা যাই রে রূপের বালাই যাই রে যাই রে রূপে পালাই যাই যাই রে রূপে পালাই যাই রে মহাপ্রভু শয়ন শয্যা মাঝে রয়েছেন এদিকে ভক্তরা গিয়ে রূপের বর্ণনা দিলেন একটি পদের মাধ্যমে মা তখনই মহাপ্রভুকে সকলে মিলে মহাপ্রভুকে জাগালেন কেমন ভাবে সবাই ভক্তরা গিয়ে মহাপ্রভুর কাছে গাইছে ওঠো ওঠো গোরা চাঁদ আজ প্রভাত হলো নিশি ওঠো ওঠো গোরা চাঁদ প্রভাত হলো নিশি ওঠো ওঠো কুমরা চান প্রভাত হলো নিশি পূর্ব দিকে চেয়ে দেখো আর তো নাই নিশি পূর্ব দিকে চেয়ে দেখো আর তো নাহি নিশি আজ ওঠো ওঠো গোরা চাঁদ প্রভাত হলো নিশি আজ ওঠো ওঠো গোরা চান প্রভাত হলো নিশি মহাপ্রভুকে জাগিয়ে ভক্তরা সকলে মিলে মহাপ্রভুকে নয়ে সুরধ্বনিতে স্নান আলীর কার্বচট করতে চললেন এদিকে ভক্তরা সকলেই মিলে মহাপ্রভুকে ঘিরে ধরে বলছে মহাপ্রভু গৌর সুন্দর আজকে আমরা এমনি এমনি যাব না আজকে আমরা নাচতে নাচতে গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গায় স্নানের জন্য যাব তখনই মহাপ্রভু গাইছে হে ভক্তগণ আমি গাইছি আজকে আমার সঙ্গে সকলেই গাইবে কি গাইব জানো ভক্তগণ কি গাইবে প্রভু আজকে গাইব ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ একবার লহ শ্রী কৃষ্ণের নাম রে কিন্তু এদিকে ভক্তরা গাইছে না গাও ভক্তগণ ভক্তগণ বলছে প্রভু গো আজকে আমরা ওই নাম গাইব না গাইব না আজ আমরা যাকে কাছে পেয়েছি আমরা তারই নাম গাইব আরে কি গাইব জানো প্রভু কি গাইবে ভক্তগণ আজকে আমরা সকলেই গাইব ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে হয় আমার দাস আমি হই তার রে যে হয় আমার দাস আমি হই তাহার
জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ দিন গেল হা গৌরাঙ্গ একবার তারে ডাকো রে। দিন গেল হা গৌরাঙ্গ একবার তারে ডাকো রে। দিন গেল হা গৌরাঙ্গ একবার তারে ডাকো রে। যে হয় আমার দাস আমি হই তার রে। যে হয় হয় আমার আমার দাস আমি হই তাহারে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তগণ মহাপ্রভুকে সঙ্গে নয়ে নাচতে নাচতে গাইতে গাইতে সুরধ্বনির তীরে গিয়ে উপনীত হলেন। আর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে মহাপ্রভুর পূর্ব ভাবে ভাবান্বিত হলেন। পূর্ব কথা, পূর্ব মানে আগের কথা। তার মানে এই কলিযুগের আগের যুগ ছিল দাপর যুগ বাবা। আজকে দাপরের কথা মনে উদিত হলো মহাপ্রভু। কি উদিত হলো? সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবলেন কি সেই যমুনা, সেই যমুনা যার তীরে আমি দ্বাদশ রাখালে শনে গোচারণে যেতাম। গোচরণে যেতাম যার তীরে আমি দ্বাদশ রাখালে শনে খেলা করিতাম। খেলা করিতাম। বলো বলো তুমি কি সেই যমুনা মহাপ্রভু শুধু সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে যমুনার কথা মনে উদয় হলো না। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে যেমন যমুনার কথা মনে উদয় হলো, বৃন্দাবনের তরুলতা পশু পাখি কীট পতঙ্গ গুল্ম লতা বৃক্ষ ইত্যাদি ইত্যাদি মহাপ্রভুর মনে উদয়িত হলো। কি ভাবলেন? বৃন্দাবনের তরুলতা পশু পাখি কীট পতঙ্গ গুল্ম লতা বৃক্ষ ইত্যাদি মহাপ্রভুর মনে উদয় হলো। মহাপ্রভুর মনে উদয় হলো যে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি কত লীলা বা করেছি। তো আজকে এমন এক লীলার কথা মনে উদয় হলো যে লীলাটা আজকে আপনারা আস্বাদন করবেন বলে অধীর আগ্রহে বসে রয়েছেন। কোন লীলা গো? না সেই শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনার বক্ষ মাঝে প্রাণ গোবিন্দ লীলা করেছিলেন। কোন লীলা? না শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনা মিলন। আজ মহাপ্রভু সেই লীলার সম্মুখীন হবেন বলে মহাপ্রভু আমার কি করলেন? সেই লীলার মধ্যে প্রবেশ করলেন। একদিন বৃন্দাবনে নন্দ ভবনে মাতা যশোমতী মায়ের কোলে ছানা মাখন সেবা করে প্রাণ গোবিন্দ আমার তার সখাদের সঙ্গে নিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে গোচারণের পথে ছুটে চলেছে। আর গাইছেন বনে নই মনে পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নই বনে নই মনে মোর পাখি আজ গান গায়ে, এই
ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে ন। কি তবে অপরূপ রূপময় দিল না, স্বপনের সমারোহে বেলায় আজ কেটে যায়। আয় কি তবে অপরূপ রূপময় দিল না, স্বপনের সমারোহে বেলায় আজ কেটে যায়। সুরার সুরভিতে মনমনা মন যেন, সুরার সুরভিতে মনমনা মন যেন তারে পেতে চায়। এই এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে প্রাণ গোবিন্দ আবার নাচতে নাচতে গাইতে গাইতে গোচারণে এসে সখাদের সঙ্গে নয়ে গোচারণে খেলা শুরু করে দিলেন। প্রাণ গোবিন্দ আমার সখাদের ডেকে ডেকে বলছে, শ্রীরাম সুবল বলে ভাই আজকে আমরা কি খেলা খেলবো? তখন শ্রীরাম ছুটে এসে বলছে, কানাই আজকে আমি যে খেলা খেলবো সেই খেলাটির নাম হচ্ছে চুরি চুরি খেলা খেলবো। কিন্তু এদিকে কানাই বলছে, শ্রীরাম ওই খেলাটা অনেক আগেই পুরনো হয়ে গেছে রে, ওই খেলাটা অনেক আগেই পুরনো হয়ে গেছে। জানিস কানাই, তাহলে তুই বল আজ কি নতুন খেলা খেলবি? তখনই প্রাণ গোবিন্দ বললেন, জানিস শ্রীরাম জানিস সুবল, আজকে আমরা খেলা খেলবো যে খেলাটি, সেই খেলাটির নাম হচ্ছে বিনোদ খেলা। তাই বিনোদ খেলা খেলবেন বললেন। কিন্তু বলুন তো, আমরা সকলেই জানি প্রাণ গোবিন্দ নাকি বিনোদ খেলা খেলতেন। সেই বিনোদ খেলাটাও বা কেমন আমরা সকলেই শুনেছি, অনেক কীর্তনিয়া বলি আমরা যে বিনোদ খেলা খেলছিলেন প্রাণ গোবিন্দ। আমরা সকলেই জানি হাডুডু খেলা কেমন, ক্রিকেট খেলা কেমন, কানামাছি খেলা কেমন, কত কি খেলা আছে, কেমন হয় সেটা জানি। কিন্তু বিনোদ খেলাটা যে কেমন, এই খেলাটি আমরা জানি না। বিনোদ খেলাটা কেমন না, যে খেলাতে কোনো উভয় পক্ষ লাগবে না। উভয় পক্ষ বলতে ধরুন আমরা আজকে ক্রিকেট খেলা খেলবো, ক্রিকেট খেলা খেলতে গেলে দুটি দলের প্রয়োজন, যে কোনো একটা দল হারবে আর যে কোনো একটা দল জিতবে। কিন্তু প্রাণ গোবিন্দ চাইতেন না এমন খেলা খেলবো যে খেলার জন্য কোনো সখা হেরে যাক আর কোনো সখা জিতে যাক। প্রাণ গোবিন্দ চাইতেন না কোনো ভক্তের মনে কষ্ট দেওয়ার জন্য। তাই প্রাণ গোবিন্দ যে খেলাটি খেলতেন সেই খেলাটি হতো কেবলমাত্র একটাই দলে, সেই খেলাটি হচ্ছে বিনোদ খেলা। আসলে খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তার মানে কি, কানাই একজনকে কাঁধে করলো, আবার ওই সখাটি আবার পুনরায় কানাইকে কাঁধে করলো। তাহলে উভয়ের কষ্ট আর উভয়ের আনন্দ। তো আজকে প্রাণ গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ করে প্রাণ গোবিন্দ আমার
বিষণ্ণ বদনে দাঁড়িয়ে পড়ল। এদিকে সখারা ছুটে এসে বলছে, কানাই বলো ভাই, আজ তুই বিনোদী খেলা খেলতে খেলতে হঠাৎ করে কেন বিষণ্ণ বদনে দাঁড়িয়ে পড়লি? বল রে, বল না। যার জন্য জগৎ কাঁদে, আজ তুই বা কার লাগে কাঁদছিস ভাই? বল কানাই, তোর কি হয়েছে? কানাই বলে উঠল, শ্রীদাম সুবল, আজ আমি বিনোদী খেলা খেলতে খেলতে হঠাৎ করে কেন প্রাণ গোবিন্দ আমি নিজে দাঁড়িয়ে পড়লাম জানিস? কেন কানাই জানিস শ্রীদাম, জানিস সুবল? ওরে দে আমায় রাই মিলাই দে, দে আমায় রাই মিলাই দে, দে আমায় রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলায়ে দে। আমি রাধা ছাড়া বাঁচি না হে, রাধা ছাড়া বাঁচি না হে, আমি রাধা ছাড়া বাঁচি না হে, রাধা ছাড়া বাঁচি না হে। রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলায়ে দে। শ্রীরাম সুবল বলে উঠলেন, কানাই এই দিবা ভাগে মানে এই দিনের বেলায় জটিলা কুটিলার গৃহ হতে শ্রীমতী রাধারানীকে নয় এসে তোহর শহীদ মেলাতে আমাদের দ্বারা সম্ভব নয় রে ভাই। তুই এক কাজ কর, বৃন্দাবনী যত লীলা করেছিলি প্রত্যেক লীলার গুরু হচ্ছেন যোগমায়া পূর্ণমাসে। আজকে তুই এই লীলাখানাকে সুসম্পন্ন করতে চাইলে আজকে যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হতে হবে। আজ তুই এক কাজ কর, সেই যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ কর। তাই প্রাণ গোবিন্দ সখাদের কথা শুনে প্রাণ গোবিন্দ ছুটে চললেন যমুনার কূলে। এদিকে সখাগণের ওপর গোচারণের ভার দিয়ে দিয়েছেন, তাই সখারা আজ গোচারণের ভার নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। আর যখন তারা বাড়ির পথে রওনা হচ্ছে মুখে সর্বদা হরিনাম কৃষ্ণ নাম গাইছে। কি গাইছে সখারা? সখারা গাইছে আনন্দ নব ঘন শ্যাম, কৃষ্ণ নয়নায় অভিরাম, তাহার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। বলো আনন্দ নব ঘন শ্যাম, কৃষ্ণ নয়নাভিরাম, তাহার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম, ধন্য হলো ব্রজধাম। হায় আনন্দ নব ঘন শ্যাম, কৃষ্ণ নয়নায় বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নব ঘন সে কৃষ্ণ নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম, ধন্য এতি ভুবন ধাম। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কল্প মুরারি, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কল্প মুরারি। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কল্প মুরারি, তাহার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। বলো আনন্দ নব ঘন শ্যাম, কৃষ্ণ নয়নায় অভিরাম, তাহার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম,
এদিকে সখারা গোচারণের ভার নিয়ে বাড়িতে ফিরে এলেন। আর প্রাণগোবিন্দ আমার ছুটতে গিয়ে যমুনার কুলে গিয়ে প্রাণগোবিন্দ আমার বংশীর ধ্বনি করেছেন। বংশীর ধ্বনি করে সেই যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করছেন। কেমন ভাবে গো? ওম বিলাসানাং নীলাং দেবী পূর্ণানন্দব্রতিং শ্রুতি পূর্ণমাসী যোগমায়া নিত্য শক্তি নমঃ। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু যোগমায়া রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। জাগরে জাগরে জাগ জাগরে 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 জাগ জাগরে 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 জাগ জাগরে 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 জাগ জাগরে বলো জাগরে জাগরে জাগ জাগরে 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 জাগ জাগরে 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 জাগ জাগরে 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 জাগ জাগরে। এই আকাশে বাতাসে তব নাম ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। আকাশে বাতাসে সব নাম ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। আজ আকাশে বাতাসে তব নাম ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। আজ তোমারই নামে আমি বাজাই বাঁশরি। জাগো 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 তুমি জাগো জাগো জ্যোতির্ময়ী পূর্ণমাসে তুমি জাগো তুমি জাগো তুমি ওগো যোগমায়া একবার এসে দর্শন দাও যোগমায়া, কেবল একবার। হরে কৃষ্ণ। জয় নিতাই জয় গৌরহরি জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভুজি 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 তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। আশা আশা জেগে আছে দুটি পিয়াসে নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসার নয়ন।
প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন কে আছে আমার বলো জীবনে মরহনে শরণ নিয়েছি আমি তোমার ওই চরণে আর বলো জীবনে মরণে শরণ লয়েছি প্রভু ও রাঙা চরণে কে আছে আমার বলো জীবনে মরহনে শরণ নিয়েছি আমি তোমার ওই চরণে তুমি ছাড়া কেহ নাই মোর তুমি ছাড়া কে আপন প্রভু হে তুমি দাও দর্শন প্রভু হে তুমি দাও দর্শন তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও গো আমারে তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেমে জ্যোতি দেখাও আমারে তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও গো আমারে মীরার প্রভু তুমি গিরিধারী নাগর মীরার প্রভু তুমি গিরিধারী নাগর মীরার প্রভু তুমি মীরার প্রভু মীরার প্রভু তুমি গিরিধারী নাগর তোমার আমার চিরবন্ধ প্রভু হে তুমি দাও দর্শন প্রভু হে তুমি দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসে নয়ন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসে নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি দাও দর্শন প্রভুজি 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 তুমি দাও দর্শন প্রণাম তব চরণে প্রভু কল্যাণ মস্তু যোগমায়া কল্যাণ মস্তু যোগমায়া বল প্রভু আজ তোমায় আমি কেন স্মরণ করলাম জানো যোগমায়া? কেন স্মরণ করেছো প্রভু আমি যে এক বড় বিপদের সম্মুখীন হতে চলেছি যোগমায়া। বিপদে হ্যাঁ যোগমায়া। ওগো প্রভু সবাই বলে তুমি নাকি বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন আর তুমি নিজেই পড়েছো বিপদে আমি জানি যোগমায়া, এই জগতের বিপদগুলো আমি দূর করি বলে এই জগৎবাসীরা আমার নাম রেখেছে বিপদ বাড়ি মধুসূদন। হ্যাঁ প্রভু আর আমি নিজে বিপদ বাড়ি মধুসূদন হয়ে আজকে তুমি আমি আবার কোন বিপদের সম্মুখীন হতে চলেছি জানো বলো যোগমায়া? প্রভু বলো তুমি কোন বিপদের সম্মুখীন হতে চলেছো সেই পূর্ব জন্মে জমের ভগিনী যমুনাকে কথা দিয়ে এসেছিলাম কি তারই বক্ষ মাঝে সাজব পারের কান্ডারি। তাই নাকি ওগো
ওগো যোগমায়া, বলো প্রভু বলো। তুমি কি পারো না, কি? তুমি কি পারো না আমার সেই লীলাখানাকে সুসম্পন্ন করিয়ে দিতে? ওগো প্রভু, তুমি দাপর যুগে যত কিছু লীলা করেছো সব আমার ব্যতীত কোনো লীলা করো নয়। যত কিছু লীলা করেছো আমার সহযোগিতায়। তাই বলো প্রভু বলো, এই লীলা করতে গেলে আমায় কি করতে হবে প্রভু? তোমায় এই মুহূর্তে চলে যেতে হবে যাবটে। যাবটে? আর যাবটে গিয়ে যাবটে কি? জটিলা কুটিলাকে ভুলিয়ে শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে এসে আমার সহিত মিলিয়ে দেবে। বলো না, বলো না প্রভু, বলো না। কেন যোগমায়া? কেন তুমি কি জানো না কেমন করে সেই রায়ধনী আমার জটিলা কুটিলার গৃহে বন্ধা রয়েছে, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। বলো প্রভু বলো, আমি কেমন করে সেই রায়ধনীকে সেই যাবর থেকে শ্রীমতী রাধারানীকে আনবো বলতে পারো? তাছাড়া কি জানো? বলে যোগমায়া। বলি এই না দিবসে ওগো প্রভু, ওগো প্রভু, আমি যাব কি বেশে জটিলা কুটিলা গৃহে বাধা যে আছে। এই না দিবসে আমি যাব কি দেশে, জটিলা কুটিলা তোর বাড়ি আছে। বলি এই না দিবসে আমি যাব কি বেশে জটিলা কুটিলা তারা গৃহেতে আছে। এই না দিবসে মোর যাব কি দেশে, জটিলা কুটিলা মোর দাবি আছে। তাছাড়া জানো প্রভু, বলো। তাদের সর্বদা কি বলে জানো? কি বলে তাদের গো? সর্বদা বলে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, কেমন করে আনি বলো রাধে বিনোদিনী। এই না দিবসে মোর যাব কি দেশে, জটিলা কুটিলা মোর তাই গো, কেমন হবে? হরি হরি বল। বলো এই না দিবসে মোর যাব কি দেশে, জটিলা কুটিলা মোর দাবি আছে। বলো প্রভু বলো, কেমন করে আমি যাব? যোগমায়া গো, বলো প্রভু। এর যদি একটা আমি উপায় করে দিই তোমায়। উপায়? উপায়টা কি জানো কি যোগমায়া? বলো? উপায়টাই হচ্ছে এটা, যে তোমাকে যাবটে গিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবার জন্য যেটুকু ছলনা, সেই ছলনার উপায়গুলো আমি তোমায় বলে দিতে পারি। বলো প্রভু বলো, কি এমন ছলনা করতে হবে? জানো যোগমায়া, বলো প্রভু। এই জাগতিক জগতে পূর্বে মানুষের নাম রাখতো ধর্ম অর্থ বুঝে, হ্যাঁ, কিন্তু এখন তো আর রাখে না। রাখে না। তেমন করে যেমন ধর্ম অর্থ বুঝে রাখা হতো না মা? কেমন? ধরুন এখন নাম রাখা হয় একটা ছেলের জন্মের পর, সন্তানের জন্মের পর কোথায় নাম দেওয়া হয় মা? কি গো মা, কোনখানে নাম দেওয়া হয়? হাসপাতালে কিংবা নার্সিং হোমে। দেখুন ওই হাসপাতালে কিংবা নার্সিং হোমে যে নাম দেওয়া হতো হয়, এখন যে নামগুলো দেওয়া হয় এই নামগুলো কিন্তু আমরা অর্থ না বুঝেই নাম দিয়ে দিই। কেমন? হ্যাঁ, সিরিয়ালের নামে। আমি ধরুন সিরিয়ালের নামেও রাখলাম না, আমিও ভগবানের নামে রাখলাম। ধরুন আমার ছেলে হয়েছে হাসপাতালে, আমি আমার ছেলের নাম রেখে দিলাম গৌরাঙ্গ মহাপ্রভু, রেখে দিলাম। রাখতেও পারি, বাড়িতে আমার বিগ্রহ আছে মানে, তাহলে আমি রাখলাম গৌরাঙ্গ। আমার ছেলেটা একটু একটু করে বড় হতে 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 সেই ছেলেটা বড় হলে আমি তো আশা করব গৌরাঙ্গের মতো আচরণ, কি গো, মহাপ্রভুর মতো আচরণ। কিন্তু আমার ছেলে বড় হয়ে আর গৌরাঙ্গ মহাপ্রভুর মতো আচরণ করে না, সে আচরণ করে জগাই মাধাইয়ের মতো, সারাক্ষণ খালি কেবলমাত্র হাতে নিয়ে। হ্যাঁ, তাহলে ওই নাম রাখাটা কি আমার সার্থক হলো? হলো না। কিন্তু পূর্বে এই কলিযুগে নাম দেওয়া হতো একটি নিয়ম মেনে। কবে নাম দেওয়া হতো না? 6 দিনের দিন ষষ্ঠী তলায় ষষ্ঠী পূজা করবার পর কোষ্ঠী গণনা করে রাশিফল বিচার করে তারপরে ছেলের নাম দেওয়া হতো, ধর্ম অর্থ বুঝে। ধরুন ছেলেটার নাম রাখা হলো অর্থ বুঝে বিশ্বজিৎ, তাহলে বিশ্বজিৎ কথার অর্থ কি হতে পারে?
বিশ্বকে যে জয় করতে পারবে। কারুর নাম রাখা হলো আনন্দ। কি অর্থ হবে? নেই সর্বদা নিরানন্দেই থাকবে, ওর নাম রাখা হোক আনন্দ। তো এমন অর্থ বুঝে নাম দেওয়া হতো, আর এখন আর কেউ আমরা সেই অর্থ না বুঝেই নামগুলো দিয়ে দিই। দেখবেন ওই মহাপ্রভু চৈতন্যদেব নাম রাখলাম, ওরা চৈতন্যদেবের মতো না আচরণ করে, অন্য আচরণ করে। কিন্তু আপনারা বলুন, আমরা সকলেই মানুষ তো, কি গো, আমরা সকলেই মানুষ, তাই নয় কি? কিন্তু মা গো, আমরা সত্যি সত্যি মানুষ তো? কথাই আছে, আপনারা একটু বিবেচনা করে দেখুন। ধরুন কোথাও দেখতে পেলাম টিভিতে বাঘের বাচ্চা হয়েছে, একটা বাঘ বাচ্চা প্রসব করলো। ওই বাচ্চাটাকে কি বাচ্চা বলবো? বাঘ বাচ্চা। একটা কুকুর যদি বাচ্চা প্রসব করে, ওকে কি বাচ্চা বলবো? কুকুরের বাচ্চা। আচ্ছা বলুন তো, যদি কোনো একজন মা যদি সন্তান প্রসব করে, তখন কি আমরা বলি যে চলো মানুষের বাচ্চা হয়েছে? এইখানেই লজিকটি লুকিয়ে আছে। লজিকটা কি না, কুকুরের গর্ভে কুকুরেরই বাচ্চা হচ্ছে, বাঘের গর্ভে বাঘেরই বাচ্চা হচ্ছে, তাহলে মানুষের গর্ভে তো মানুষেরই বাচ্চা। আমরা বলবো, আপনারা বলবেন তাহলে কি হচ্ছে? মানুষের বাচ্চা আমরা বলি না কেন না, ওই সন্তানটা একটু একটু করে ছোট্ট থেকে বড় হতে 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 ওকে মানুষের মতো মানুষ করালেই তবেই হয় মানুষ, তার আগে মানুষ নয়। কেন জানেন? আমি গতকাল বলেছি, ওই সন্তানকে যদি আপনারা জানোয়ারে পরিণত করতে চান, ওই জানোয়ারে পরিণত হয়ে যাবেই, কোনো বাধা মানবে না। প্রমাণ আপনারা জানেন, খড়গপুর, এটা শুনেছেন আপনারা কেউ কেউ? ওই খড়গপুরের কাছে একটা কলাইকুণ্ডা নামক বিমানবন্দর আছে, কলাইকুণ্ডা, বাবারা জানেন অনেকে। ওই কলাইকুণ্ডা বিমানবন্দরের কাছে আমি কয়েক মাস আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে একজন বললো যে এই বিমানবন্দরের কাছাকাছি কয়েকশো একর বিঘা জায়গা ধরে মাটির ভেতরে আন্ডারগ্রাউন্ড করা আছে। কেন না, ওই আন্ডারগ্রাউন্ডের ভেতরে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেনা প্রশিক্ষণ। সেনারা কোথাকার সেনা না, যে সেনাগুলোকে ওর ভেতরে রাখা আছে, ওই সেনাগুলো যদি ওপরে একদিন ওঠানো হয়, আমাদের মতো মানুষকে দেখলেও তারা ছিঁড়ে গিলে খাবে, কিন্তু তারাও মানুষেরই সন্তান। কেন এমনটি কেন হচ্ছে না, সরকার বাহাদুররা কোনো মায়ের কোল থেকে 2 থেকে 3টি সন্তান, তার কাছ থেকে একটি সন্তান কিনে নিয়ে গিয়ে ছোট্টবেলায় ওই আন্ডারগ্রাউন্ডের ভেতরে রেখে বড় করিয়ে সেনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে ওই সেনাদের প্রয়োজনে সরকার বাহাদুররা যদি মনে করেন যে এবার আমাদের ওদের উঠাতে হবে, যদি কোনোদিন যুদ্ধক্ষেত্র হয়ে যায়, তাই ওদেরকে যখন তুলবে ওরা কিন্তু আমাদের মানুষকে গিলে খাবে। কেন না, ওদেরকে ওই আন্ডারগ্রাউন্ডের ভেতরেই রাখা আছে, ওরা চন্দ্র সূর্যের আলো পর্যন্ত দেখতে পায় না। এমনকি এই স্বাভাবিক আমাদের যেমন মানব জগতের সঙ্গে মিশে না, ওরাও কিন্তু মানুষের সন্তান, তবু ওরা জানোয়ারে পরিণত। জানোয়ার নয়, জানোয়ার বললে চলে না, ওরা হচ্ছে একজন বড় সেনা, বড়। তাহলে তদ্রূপ একটা ছেলেকে আপনি যেমন করে গড়বেন, তেমন মানুষের মতো মানুষ করালে মানুষ হবে, তার আগে মানুষ নয়। তাহলে সেই যে অর্থ, ধর্ম বুঝে নাম দেওয়া হয়, তাহলে তোমার নাম কি? আমার নাম হলো যোগমায়া। যোগমায়া কথার একটি অর্থ আছে, যার মধ্যে সর্ববিধ যোগ রয়েছে, ওগো প্রভু, যার মধ্যে সর্ববিধ মায়া রয়েছে, তাই তিনিই তো যোগমায়া। ওগো যোগমায়া, বলো প্রভু। তুমি কি পারো না? কি? তুমি ওই যাবটবাসীকে তোমার মায়ার আচ্ছাদনে ভুলিয়ে শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসে আমার সহিত মিলিয়ে ওগো দিতে। প্রভু, আমি পারবো এই যাবটবাসীকে সকলে আমার মায়া আচ্ছা দিয়ে ভুলাতে, কিন্তু পারবো না আমি ওই 2 জনকে ভুলাতে প্রভু। আমি জানি তুমি জটিলা এবং কুটিলাকে ভোলাতে পারবে না। হ্যাঁ প্রভু। কেন না, যারা কৃষ্ণের দাস হয়, যারা ভগবানের দাস হয়, তাদেরকে কোনো মায়া স্পর্শ করতে পারে না। সকলেই আমরা জানি জটিলা কুটিলা হচ্ছে ভগবানের বিদ্বেষী। হ্যাঁ প্রভু। কেবলমাত্র এটা বাহারে, ভিতরে
জটিলা এবং কুটিলা ভগবানকে যেভাবে ভালোবাসতো এমন করে আমরা কেউ পারিনি গো। তাই ওরা হচ্ছে ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের সেবায় থাকে তাদেরকে মায়া আকৃষ্ট করতে পারে না। তাই নাকি? তাই ওদের কাছে তোমাকে আরো একটা ছলনার আশ্রয় নিতে হবে। আবার ছলনা? কি ছলনা জানো? কি ছলনা? তোমার এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে পরিত্যাগ করে ওই জটিলার একজন বড় দিদি রয়েছে যার নাম বড়াই। তাই আজকে তোমার সেই বড়াইয়ের ছদ্মবেশ নয়ে তোমায় যেতে হবে জটিলা ভগবান। বেশ প্রভু বেশ। তাই আমি তোমায় কি বলি জানো? বলো যোগমায়া। তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে দাও। আজ তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার থেকে দূরে সরে, তোমার থেকে দূরে সরে আমায় তুমি গড়িয়ে নাও। তোমার মনে মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনে মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনে মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যোগমায়া গো, বলা প্রভু। এসো যোগমায়া। আজকে তোমায় আমি এমন করে বড়াইয়ের বেশে সাজিয়ে দেব যে সাজটা তোমায় কেউ দেখলেও চিনতে পারবে না। তাই নাকি? তাই তুমি যে আমার, সত্যি? আমি যে তোমার, এই কথাটি তুমি আমি ভুলো না। না না, কখনো ভুলবো না। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই বেশে আমি সাজিয়ে দেব। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই বেশে সাজিয়ে দেব। হায় তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, শুধু এই কথাটি তুমি বলো না। না না না, বলবো না। তোমাকে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম। হাতেতে দিলাম তোমার লাঠির বাড়ি, এই হাতেতে দিলাম তোমার জ্যোষ্ঠীর বাড়ি। এই বাড়ি নয়ে যাও তুমি তরা করি। হ্যাঁ তোমাকে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম। নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম। নব নব বড়াই বেশে তোমায় সাজিয়ে দিলাম। সত্যি প্রভু, আমাকে কেমন করে তুমি সাজিয়েছো, কেমন মানিয়েছো প্রভু? তোমায় এমন ভাবে সাজিয়ে দিয়েছে যোগমায়া, হুম, শুধু জটিলা কুটিলা কেন যাবটে কেউ তোমায় চিনতে পারবে না। সত্যি। শ্রীমতী রাধারানী সহিত ললিতা সখীবৃন্দ চিনতে পারবে না। তাই নাকি? তাই যাও যোগমায়া, তুমি গিয়ে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যাবে মথুরা বাজারে।
আর ওই মথুরা বাজারে যাওয়ার সময় আমি যমুনাকে কর্ষণ করে দর্শন করি যমুনার পরিপূর্ণতা বাড়িয়ে বাড়িয়ে তোমার মায়া দ্বারা একখানা তরণী সৃজন করে সৃজন করে ওই যমুনার বক্ষ মাঝে ভাসতে থাকবো। যখন তোমরা আমায় এপার থেকে ডাক দেবে ডাক দেব আমি তখন এই বেশ পরিবর্তন করে নব নব বেশে ওপার থেকে তরণী নয় উপস্থিত হব তোমাদের সামনে। যোগমায়া বেশ প্রভু বেশ। যাও তাই তুমি যোগমায়া। আশীর্বাদ করো, আমি যেন তোমার আশীর্বাদ নই আমি তোমার শ্রীমতী রাধারানীকে আনতে পারি প্রভু, যাও আনতে যোগমায়া। পারি। আমার আশিসে তুমি সর্বদা জয়ী জয়ী।